ছাত্রীর ছদ্মবেশে আচমকাই গতকাল কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে পৌঁছে গেলেন পরিদর্শন করতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। আজকে আমি যে ড্রেসে এসেছি এই ড্রেসে আমি সচরাচর বেরোই না আমি, কিন্তু আজকে আমি স্টুডেন্ট সেজে এখানে এসেছি জাস্ট একটা সারপ্রাইজ ভিজিট এসেছি। মানে আপনাদের পুরো সারপ্রাইজ ভিজিট এসেছি। আজকে আমি যে ড্রেসে এসেছি যেমন এই যে নীলবাবু নিজের জায়গাটা কত সুন্দর করে নিজের ডিপার্টমেন্টটা নিজে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন, সেমভাবে আপনারা হসপিটালটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। সিএম বারবার বলে হসপিটালগুলোকে একটু পরিষ্কার রাখুন। ওরা যথেষ্ট অ্যাক্টিভ, ওদের দিয়ে অনেক কাজ করানো যায়। আমার মনে হয় ওরা কাজ করতেও চায়। হাসপাতাল নিয়ে একগুচ্ছ নির্দেশিকা কিন্তু আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর একেবারে জেএনএম হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। সুজিত, সারপ্রাইজ ভিজিটের পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী কি বললেন, সন্তোষজনক কি? হ্যাঁ দেখো, বুধবার গভীর রাতে কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে রীতিমতো ছাত্রীর ছদ্মবেশে এবং মহিলা পুলিশদের সঙ্গে নিয়ে হঠাৎ করে পরিদর্শনে আসেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, এবং হাসপাতাল এবং মেডিকেল হস্টেলের বিভিন্ন জায়গা তিনি কিন্তু ঘুরে দেখে একাধিক অনিয়ম এবং পাশাপাশি পরিকাঠামোগত যে সমস্ত সমস্যা রয়েছে তার অভিযোগ করে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এবং সূত্র মারফত যেটা জানা গিয়েছে, পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগী পরিষেবা, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং মেডিকেলের যে ছাত্রছাত্রীদের হস্টেলের পরিবেশ তা তিনি খতিয়ে দেখেন, এবং হাসপাতালের এবং হস্টেলের বিভিন্ন জায়গায় নোংরা পরিবেশ থেকে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। এবং পরিদর্শনের সময় মন্ত্রী যেটা অভিযোগ করেছেন, রাতে হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক যে সিনিয়র চিকিৎসক তাদের কিন্তু উপস্থিতি কম সংখ্যক দেখা গিয়েছে, এবং হস্টেলের পরিবেশ নিয়েও অসন্তোষ জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এবং মন্ত্রী যেটা জানিয়েছেন যে এই যে হঠাৎ তার পরিদর্শন, যে সমস্ত ত্রুটি এবং অনিয়ম সামনে এসেছে তার বিস্তারিত রিপোর্ট তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। এবং তিনি এটাও জানিয়েছেন যে হাসপাতালে পরিষেবা এবং ছাত্রছাত্রীদের আবাসনের মান উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপও আগামীতে নেওয়া হবে। এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই যে হঠাৎ পরিদর্শন, এই ঘটনায় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কুসুমিতা, একেবারে সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের শোনাবো স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার তিনি এই সারপ্রাইজ ভিজিটের পর কি জানালেন। হসপিটালে সারপ্রাইজ ভিজিটে এসেছি। আমি দেখতে এসেছিলাম প্রচুর কমপ্লেন আসছে যে ডাক্তার থাকে না, রাত্রিবেলা 10টার পর বেশিরভাগই কোনো সিনিয়র ডক্টর থাকেন না। সত্যি কথা বলতে আমার এই জেএনএম হসপিটালটা নিয়ে এত নোংরা করে রাখে, এত নোংরা প্রত্যেকটা জায়গা, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। হার্ট বাদ দিয়ে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। আমাকে এখানকার যিনি এমএলএ অনুপম বিশ্বাস তিনিও বারবার বলেছেন, দিদি জেএনএম হসপিটালটাকে দেখুন। জেএনএম হসপিটাল 500 বেডের হসপিটাল, আজকে সেই হসপিটালটার কী অবস্থা, কি দুর্দশা, দেখে খারাপ লাগছে। নোংরা হস্টেলে গেছি তো, হস্টেলটার কী অবস্থা, কী অবস্থা, ওখানে কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, একদম পুরো ওপেন টু অল, একদম ওপেন টু অল। এটা আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে। আমি এসেছি, আমি ইনভেস্টিগেশন আমি দেখে গেলাম সারপ্রাইজ ভিজিটে এসে। আজকে আমি পুরো স্টুডেন্ট সেজে এসেছি, এবং আমি পুরো সিভিলে আমি প্রোটেকশন মহিলা পুলিশ নিয়ে এসেছি সাথে করে। আমার নিজের সিকিউরিটিকে আমি বাইরে রেখেছি। এটা আমি উপরে ইনফর্ম করেই আমি এখানে এসেছি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি কিন্তু আরো বাড়লো, তার বিরুদ্ধে আরো দুটি নতুন অভিযোগ দায়ের হলো। এক শিশুর হাত বাদ যাওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে, পাশাপাশি সরকারি জমি থেকে মাটি মূল্যবান গাছ চুরির অভিযোগে কৃষ্ণনগর আদালতে দায়ের হয়েছে মামলা। আরো অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে আরো দুটি নতুন অভিযোগ দায়ের হলো। এক শিশুর হাত বাদ যাওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তোলা হলো, পাশাপাশি সরকারি জমি থেকে মাটি মূল্যবান গাছ চুরির অভিযোগে কৃষ্ণনগর আদালতে দায়ের হলো মামলা। কোনো সুরাহ হওয়ার থেকে তো আমার আরো ক্ষতিই হয়ে গেছে। আমার বাচ্চাটার তো দেখতেই পাচ্ছেন, একটা হাত তো চলেই গেছে। তো ওনার কাছে গিয়েছিলাম, উনি আশ্বাসও দিয়েছিলেন যে বাচ্চাটার উনি পুরোপুরি দায়িত্ব নিচ্ছেন, কিন্তু উনি যে দায়িত্ব নেওয়ার পরে এইভাবে এড়িয়ে যাবেন, মানে আমাদের ভাবা ছোঁয়ার বাইরে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা চিত্তরঞ্জন মান্না ও রুমা মান্না, তাদের 3 বছরের শিশুকন্যা জটিল রোগে আক্রান্ত। দম্পতির দাবি, দিল্লি এইমসে চিকিৎসার খরচ জোগাতে না পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হন
এরপর সেবাশ্রয়ে শিশুর সব চিকিৎসা করানোর আশ্বাস দেন তৃণমূল সাংসদ। বেশ কিছুদিন পর শিশুটিকে আরজিকর মেডিকেলে পাঠানো হয় চিকিৎসার জন্য। দম্পতির অভিযোগ, দীর্ঘ চিকিৎসার পরও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, উল্টে পরিস্থিতি আরো খারাপ হয়। এরপর গত বছর 16 জুন আরজিকর মেডিকেল থেকে ফের দিল্লি এইমসে রেফার করে দেওয়া হয় ওই শিশুকে। শেষ পর্যন্ত প্রাণহানির আশঙ্কায় বাদ দিতে হয় ডান হাত। অভিযোগ, এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই শিশুর ছবি দিয়ে সেবাশ্রয়ের সাফল্য হিসেবে তুলে ধরা হয়। এরপরই বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই শিশুর মা বাবা। উনি শুধু এটাকে মার্কেটিং করার চেষ্টা করেছিলেন। অভিষেক ব্যানার্জির কথা বলতে তার জীবনটা আমি পুরো শেষ করে দিই। এই পুরো পরিস্থিতির জন্য যাই হচ্ছে অভিষেক ব্যানার্জি, অথচ অভিষেক ব্যানার্জি একে নিয়ে মার্কেটিং করেছিল। অভিষেক ব্যানার্জি এদের সঙ্গে যে ব্লাফবাজি করেছে, এটা একটা বিচার হওয়া দরকার আছে। কালীঘাট তৃণমূলের তরফে জানানো হয়েছে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, আইনি সাহায্য নেওয়া হচ্ছে। অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কালীগঞ্জের পলাশী সুগার মিলের সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি ও মূল্যবান গাছ কেটে বিক্রি, সরকারি সম্পত্তির ক্ষতি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন এক সমাজকর্মী। তৃণমূল সরকার আসার পরে এদের নেতা নেত্রীদের মদতে এই মিলের একাধিক যন্ত্রাংশ চুরি হয়ে যায় এবং 33,000 বিঘা জমি রয়েছে এই মিল কোম্পানির আন্ডারে। সে তার জমি মাটি কেটে গাছ কেটে সমস্ত বিক্রি করে পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ ও প্রাক্তন বিধায়ক হাসানুজ্জামান শেখ সহ 30 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গৌতম মণ্ডল ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে গেলেন কামদুনি নির্যাতিতার পরিবার। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর নির্যাতিতার মা দাবি করলেন, এবার মেয়ের বিচার পাবো। অন্যদিকে এদিন বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। বিচার পাবো, আমার মেয়ের বিচার পাবো। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে, যাতে তারা যে আবেদন করেছেন সেই আবেদনের সুবিচার। সরকার বদলের পর খুলেছে আরজিকর ফাইলস। এবার নতুন করে আশার আলো দেখছে কামদুনি। বিচারের দাবিতে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে গেলেন কামদুনির নির্যাতিতার পরিবার। মুখ্যমন্ত্রী শুভেন্দুদার সাথে দেখা করে আমরা আশা পেয়েছি। আগের সরকার যেভাবে কেসটাকে চাপা দিয়ে রেখেছিল সুপ্রিম কোর্টে, যাতে না চলে ওঠে, আমরা সেটা করব না। আমি যে গাফিলতিগুলো সিআইডি ছিল, আমি যেটা লিখেছি 11খানা পয়েন্ট, আইন হোক ইনকাউন্টার। কামদুনি নিয়ে তো আমার স্ট্যান্ড আগে থেকে বলা আছে। আমি বারুইপুরে আপনাদের বলেছি, বারাসাত কোর্ট ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছে। আগের সরকার 16টা পিপি বদল করে আসামি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টের আইনি লড়াইতে রাজ্য সরকারের ভূমিকা, যারা ধর্ষণ করে খুন করেছে বারাসাতের ছাত্রীকে, তাদের পক্ষে থাকবে, এটা আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলে দিয়ে গেলাম। সেই ধরনের অ্যাডভাইস বা ডাইরেকশন আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলকে অলরেডি দেওয়া হয়েছে। 2013 সালের 7 জুন কামদুনি কাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। গণধর্ষণের পর খুন করে পাঁচিলে ঘেরা ফাঁকা জমিতে ফেলে রাখা হয়েছিল কামদুনির বাসিন্দা এক কলেজ ছাত্রীর মৃতদেহ। ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। পরবর্তীকালে ব্যাংশাল আদালত 3 জনকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। এরপর 2023-এর 6 অক্টোবর কামদুনি কাণ্ডে 3 দোষী সাব্যস্তের ফাঁসির সাজা রদ করে কলকাতা হাইকোর্ট। 2 দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় ও 4 জনকে খালাস করে হাইকোর্ট। কলেজ ছাত্রের মর্মান্তিক পরিণতির পিছনে যারা, তাদের চরম শাস্তি চেয়ে এখনো সরব কামদুনির প্রতিবাদীরা। আমরা বিচার পাইনি। আমরা বর্তমান সরকারের কাছে এটাই চাই যে আমরা বিচারটুকু যেন পাই, সেটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মনিটরিংয়ে বিষয়টা দেখেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর নতুন করে আশায় বুক বাঁধছে কামদুনির নির্যাতিতার পরিবার। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আজ সুরুচি সংঘের খুঁটি পুজো, তার আগে এখন জোড়া জটিলতায় পুজো কমিটি। একদিকে খুঁটি পুজোর আগেই খুঁটি টাঙিয়ে নোটিশ ঝোলালো এলআইসি, অন্যদিকে নতুন কমিটি নিয়ে ক্ষোভ উগরে বিক্ষোভে নামলেন স্থানীয়দের একাংশ। বৃহস্পতিবার রথযাত্রা, এদিনই সুরুচি সংঘের খুঁটি পুজো। তার আগে এখন জোড়া জটিলতায় পুজো কমিটি। একদিকে খুঁটি পুজোর আগেই খুঁটি টাঙিয়ে নোটিশ ঝোলালো এলআইসি, অন্যদিকে নতুন কমিটি নিয়ে ক্ষোভ উগরে বিক্ষোভে নামলেন স্থানীয়দের একাংশ।
বুধবার দেখা যায় মাঠের ভিতরে খুঁটি পুঁতে এলআইসির তরফে লেখা হয়েছে এই সম্পত্তি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মালিকানাধীন। অনধিকার প্রবেশকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুজো মণ্ডপের জমির চারপাশেও লাগানো হয়েছে এই নোটিশ। অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের জমানা বদলে সেখানে গঠন করা হয়েছে নতুন কমিটি। সম্পাদক করা হয়েছে স্থানীয় বাসিন্দা ও দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে, যে পদে এতদিন ছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। এই দিন তিনি জানিয়েছেন এলআইসির কাছ থেকে আইনিভাবে ভাড়া নিয়ে পুজো করবে। এর মধ্যে নতুন কমিটি নিয়েও এলাকাবাসীর মনে তৈরি হয়েছে ক্ষোভ। বাসিন্দাদের একাংশের দাবি, এখনো কমিটিতে কয়েকজন রয়েছেন যারা অরূপ বিশ্বাসের লোক বলে পরিচিত। তাদের সরিয়ে স্থানীয়দের কমিটিতে জায়গা দেওয়ার দাবিতে এই দিন বিক্ষোভ দেখান তারা। নিয়ালপুরের পুজোটা করার জন্য ওনাকে নাকি পারমিশন দেওয়া হয়েছে, সৌরভ শিকদার ওনাকে নাকি সিএম পারমিশন দিয়েছে এই মিটিংটা করার জন্য। আমরা চাইছি কমিটি নতুন করে তৈরি হবে এবং নতুন করে পুজো আমরা সুন্দর করে পুজো করব। কমিটি গঠনের পর সম্পাদক সৌরভ শিকদারের মুখে শোনা গেছিল পুরনো কমিটি নিয়ে এলাকাবাসীর ক্ষোভের কথা। এলাকাবাসীর ক্ষোভ ছিল, সেই ক্ষোভের কারণে আজকে কিন্তু যখন স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়, অরূপ বিশ্বাসের উপরেও একাধিক মামলা চলছে, দুর্নীতি থেকে শুরু করে অনেক কিছুর, এখানকার মানুষের দাবি ছিল যে কমিটিটা চেঞ্জ করে যারা এখানে থাকেন, এখানকার বাসিন্দা, সেরকম লোকজনদের রেখে, পুরনো কমিটির থেকেও অনেকে রয়েছেন এখানে। সব মিলিয়ে এখন অনিশ্চয়তার ঘেরাটোপে সুরুচির খুঁটি পুজো। পার্থপ্রতিম ঘোষ ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। গতকাল কালীঘাট তৃণমূলকে শর্ত সাপেক্ষে 21শে জুলাইয়ের কর্মসূচি পালনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিড়লা তারামণ্ডলের সামনে এবারে শহীদ দিবস পালন করবে কালীঘাট তৃণমূল। সর্বাধিক 2500 কর্মী সমর্থক নিয়ে হবে কর্মসূচি। রাস্তার একদিক আটকে সভা করা যাবে, এরকম একাধিক শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মেয়র রোডে ঋতব্রত তৃণমূল এবং শহীদ মিনারে কংগ্রেস আগেই 21শে জুলাই কর্মসূচি পালনের অনুমতি পেয়েছিল, বাকি ছিল শুধু কালীঘাট তৃণমূল। বুধবার কালীঘাট তৃণমূলকে শর্ত সাপেক্ষে 21শে জুলাইয়ের কর্মসূচি পালনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিড়লা তারামণ্ডলের সামনে এবারে শহীদ দিবস পালন করবে কালীঘাট তৃণমূল। এক্ষেত্রে একাধিক শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাইকোর্ট বলেছে সর্বাধিক 2500 কর্মী সমর্থক নিয়ে কর্মসূচি পালন করতে হবে। বিড়লা তারামণ্ডলের সামনে রাস্তার একদিক আটকে সভা করা যাবে, অপর দিক দিয়ে গাড়ি চলাচল করবে। শহীদ দিবস পালনের জন্য কালীঘাট তৃণমূলকে বেলা 12টা থেকে দুপুর 3:30 পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আদালত। নির্ধারিত ছাড়া অন্য রাস্তায় যেন মানুষ না যায় সেটা নিশ্চিত করতে হবে কালীঘাট তৃণমূল ও পুলিশকে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের জন্য রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছে আদালত। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, তারা 21শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে শহীদ দিবস পালন করতে পারবে, তার মিটিং করতে পারবে। সরকার চেয়েছিল আমাদের প্রোগ্রাম ভেস্তে দিকে। আমি বলবো আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ, বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2500 লোক, ওটা এমনি বাদাম বেচে, বাদাম মুড়িওয়ালাই ওখানে অতগুলো থাকে, আর ঘোড়ার গাড়ি হ্যাকনি ক্যারেজ আছে। যাই হোক, সম্মানটা তো বাঁচলো। কালীঘাটে করুন না, কে অসুবিধা না বলেছে, কারণ কালীঘাট তৃণমূলে কতজন লোক আছে কেউ জানে না। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই দিন মামলার শুনানি হয়। বিচারপতি কালীঘাট তৃণমূলের কাছে জানতে চান তাদের কর্মসূচিতে কত লোক হবে। উত্তরে আইনজীবী জানান প্রায় 20,000। তা শুনে বিচারপতি পরামর্শ দেন তাহলে ব্রিগেডে কর্মসূচি পালন করুন। তিনি আরো বলেন যদি 2000 লোক হয় তাহলে বিড়লা তারামণ্ডলের সামনে অনুমতি দেওয়া যেতে পারে। কালীঘাট তৃণমূলের আইনজীবী মন্তব্য করেন আগে পুলিশ 50,000 লোক সামলাতো, আর এখন তারা পারছে না কেন। এরপরই বিচারপতি বলেন 21শে জুলাই নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। গোটা শহর অবরুদ্ধ হয়ে পড়ত, হাইকোর্টের কাজকর্ম পর্যন্ত বন্ধ হয়ে যেত, বিচারপতিরা আদালতে আসতে সমস্যায় পড়তেন। হাইকোর্ট রায় দিয়েছেন, আমি মহামান্য হাইকোর্টের ওপরে তো কোনো কথা বলতে পারবো না, তবে রায়টা সুবিধাই হলো আর কি। সংখ্যাটা যেহেতু বেঁধে দিয়েছেন, যাদের জন্য রায় তাদের জন্য সুবিধাই হলো। যারা এত নাকি বিপ্লবী, এত নাকি সব লোক যাচ্ছে, আরে তারা তো আবেদন করেছে 700 থেকে 800 লোকের। ভাই উত্তম মঞ্চে করলেন না কেন? আপনাদের সঙ্গে তো শহীদ তর্পণের কোনো সম্পর্ক নেই। এদিন বিচারপতি নির্দেশ দিয়েছেন 20 জন স্বেচ্ছাসেবকের নাম 18 জুলাইয়ের মধ্যে পুলিশকে জানাতে হবে কালীঘাট তৃণমূলকে। সৌভিক মজুমদার, রঞ্জিত সাউ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।